বাদশাহ একদিকে মদিনা মসজিদে নববী শরীফে নামাজটা পড়ে বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না। আমার নবী পাককে খুঁজে পাওয়া যায় না। একদিন দুদিন চলে যায়, দুদিন তিন দিন চলে যায়। সাহাবায়ে কেরামেরা খোঁজাখুঁজি করে কোন জায়গাতে আমার রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী কোথায় গেলেন, কোথায় গেলেন, কোথায় গেলেন। আমার নবী পাকের সবচাইতে রাগী সাহাবা ছিলেন হযরত ওমর ফারুক। হাতের মধ্যে একটা তলোয়ার তুলে নিয়ে পাগলের মতো দৌড়ে 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 চলে যেতে লাগলেন। ফাঁকা জমিনে গিয়ে, ফাঁকা মাঠে গিয়ে কাউকে যখন দেখতে পেলেন না, দেখতে পেলেন একজন মানুষ কিছু উট ভেড়া দুম্বা দিয়ে চড়াচ্ছে। ওই মানুষটাকে গিয়ে ধরলেন, ভাই আমাদের নবীকে কি আপনি দেখেছেন কিনা বলেন। ওই মানুষটা জবাব দিলেন, ও ভাই ওমর, আপনাদের নবীকে আমি চিনি না, জানি না, তবে একটা কথা বলতে পারি, আর 3 দিন আগে একজন মানুষকে দেখেছিলাম পাগলের মতো কাঁদতে কাঁদতে সামনে যে জঙ্গলটা দেখতে পাওয়া যায় ওই জঙ্গলের ভেতরে ঢুকে গিয়েছে। উনি আপনাদের নবী কিনা জানি না, উনি যদি আপনাদের নবী হয় জলদি করে ওনাকে বাড়িতে নিয়ে যান। কেননা 3 দিন হয়ে গেল, উনি যাবার পর থেকে আমার ও বেনা দুম্বাগুলো সব সময় জঙ্গলের দিকে মাথা উঁচু করে কাঁদে, এখনো পর্যন্ত ঘাসে কেউ মুখ দেয় না। জোরে বলো, উনি আপনাদের নবী কিনা দেখেন, দেখেন তো উনি নবী কিনা। ওমর ফারুক তো বুঝতে পেরে গেলেন, আলামত দেখে উনি বুঝতে পেরে গেলেন যে উনি নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। ওই অবস্থায় দৌড়ে দৌড়ে জঙ্গলে ঢুকে পড়লেন। জঙ্গলে খোঁজাখুঁজি করে দিচ্ছে, কোনো জায়গায় পাচ্ছে না, পাচ্ছে না। মনটা খারাপ করে চুপ করে বসে আছে। হঠাৎ করে দেখছে কোথা থেকে একটা গুনগুন করে কান্নার আওয়াজ, একটা গুনগুন করে কান্নার শব্দ পাওয়া যায়। ওমর ফারুক এক পা দুপা করে ওই দিকে যেতে লাগলেন। গিয়ে দেখলেন সামনে একটা বড় পাহাড়। পাহাড়, মদিনা শরীফে একটা পাহাড় আছে। পাহাড়টার নাম হলো আপনার জাবলে সালার। জাবলে সালার পাহাড় বলতে পাহাড়। ওই পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে হযরত ওমর ফারুক পাহাড়ে উঠলেন। উঠে দেখছেন কোথা থেকে কান্নার আওয়াজ। দেখছে একটা গর্তের ভিতর থেকে কান্নার আওয়াজ। আস্তে আস্তে গর্তের ভেতরে ঢুকে পড়লেন। গর্তের ভিতর ঢুকে দেখে আমার নবী পাক আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই কাদের জন্য? একটু কথা বলে, একটু কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহর নবী কেঁদেই যাচ্ছেন। ওমর ফারুক আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালামের কোনো জবাব নেই। ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? ওঠেন। নবী চুপ কেঁদেই যাচ্ছেন। কিছুক্ষণ পরে দেখছেন যে গুনগুন গুনগুন করে যে আওয়াজটা আসছে, কিসের আওয়াজ? ওমর ফারুক যখন মাথা মোবারকটা আমার রাসূলুল্লাহ নূরের কাছে নিয়ে গেলেন, হযরত ওমর ফারুক শুনতে পাচ্ছেন আল্লাহ নবী অবস্থাতে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক মাফ করে দিন। ও রাসূলের নবীর আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। যতক্ষণ না পর্যন্ত আপনি ওদেরকে মাফ করবেন, ক্ষমা না করবেন, আমি রাসূলুল্লাহ না তত সময় পর্যন্ত এই জায়গা থেকে সিজদা থেকে মাথা তুলব না। জোরে বলো। একটু নিজেরা চিন্তা করলেন না? খালি হই হই করে খালি ঘুরছেন। তাস দিয়ে, কিরাম বোর্ড নিয়ে, জুয়া নিয়ে, মদ নিয়ে, গাঁজা নিয়ে, যুবক ছেলেগুলো যে লটারি কাটে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি করা। মহিলা সমিতি একটু চিন্তা করলেন না? কথা বলেন না কেন? একটু চিন্তা ভাবনা করে
চিন্তা ভাবনা করে একটু ভালো হয়। এই বেলেটটাকে একটু ঘুরিয়ে দেন না, খালি বেলেট, ঠিক আছে? বুঝতে পেরেছে? হই হই করে ঘুরে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। এতগুলো মানুষ বসে আছেন, বলে আল্লাহ পাক আছেন না না? ঠিক বলছেন? মরতে হবে, কবরে যেতে হবে, কবে যাবেন? হ্যাঁ, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ যাবে। আল্লাহর হুকুম হয়ে যাবে। ও শীত নয়, বর্ষা নয়, গরম নয়। কত মানুষের কবরে এমন টাইমে মারা গেছে সেই সময় বৃষ্টি হচ্ছে, কবর ঘুরছে, কবর ভর্তি পানি। কি করে কবর দেবে? বালতিলে ছেঁচে 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 তাও পানি উঠছে। কি করবে? কলার ভেলা তৈরি করে, কলা গাছের ভেলা, 3টে 4টে কলা গাছের গোড়া দিয়ে ওর উপর লাশটাকে শুইয়ে তাড়াতাড়ি করে মাটি চাপা যায়, তাড়াতাড়ি করে মাটি চাপা যায়। তাহলে বলেন বাড়িতে কি রেখে দেয়? রেখে দেয়? আল্লাহ নবী সেজদায় পড়ে গুনাহগার উম্মত যেন কেঁদেই যাচ্ছে। কি করা যায়? কি করে নবীকে তোলা যাবে? আল্লাহ নবী, আমার নবী পাক হযরত ওমর ফারুক কাঁদছেন, নবী পাক দুজনেই কাঁদছে। ওমর ফারুক চিন্তা করে এইভাবে তো হবে না, যাই হোক একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায় বলে সোনার মদিনাতে আবার চলে গেলেন। সাহাবায়ে কিরামদের খবর দিলেন। সাহাবায়ে কিরামেরা দৌড়ে 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 সব এসে আল্লাহ নবীর পিছনে সব কাতার দিয়ে লাইন দাঁড়িয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত করতেন কে? হযরতে আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক নবীর পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে। এক পা দুপা করে এগিয়ে গেলেন। আমার নবী পাকের কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামে কোনো জবাব দিলেন না, কেঁদে যাচ্ছেন, একভাবে কাঁদছে। ও আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে। হুজুর আপনি কাঁদবেন না, মাথা তোলেন। হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা তোলেন। আমার নবী পাক সিজদা থেকে মাথা তুলছেন। হযরত আবু বকর আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে চলে গেলেন। কি বলে শুনে? হযরত আবু বকর শুনতে পাচ্ছেন। আমার নবী পাক কেঁদে কেঁদে ওই সব অবস্থাতে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদেরকে ক্ষমা করে দেন। যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে তত সময় পর্যন্ত আমি মাথা ধরব না। এই বলে কাঁদতে লাগলেন। হযরত আবু বকর আস্তে আস্তে মাথা তুলে আমার নবী পাককে বুঝাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা তোলেন। আমি আবু বকর আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমার জীবনের যা কিছু নেকি আছে সমস্ত নেকিগুলো আল্লাহর রাস্তায় আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আবু বকরের আমল কতটা জানেন? কতটা? আবু বকরের আমল কতটা? একদিন ওমর ফারুক আল্লাহ রাসূলকে, ওমর ফারুক আল্লাহ নবী ডেকে বলছে, বাবা ওমর, যে ইয়া রাসূলুল্লাহ একবার আমার কাছে এসো। ওমর ফারুক যখনই এসেছে আল্লাহ রাসূল বলছে, আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়েছে, বলছে কি দেখছো? বলছে হুজুর তারকা দেখতে পাচ্ছি। তখন নবী বলল, বাবা ওমর, আকাশের যত তারা তোমার জীবনে তত আমল। একবার জোরে বলবেন না? আকাশের যত তারকা আছে তোমার জীবনে তত কি আছে? আমল আছে। আর তোমার জীবনে যত আমল আছে আমার আবু বকর ওই আমলটা এক রাতে আছে। একবার জোরে বলবেন না? আমার আবু বকর এক রাতে যে আমল তৈরি করে তুমি সারা জীবনে তা পারবে না।
এত আমল আল্লাহ রাস্তা দান করে দিলেন কাদেরকে? আমাদের। তবু মাথা তুললেন না। হযরত আবু বকর ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ আমিও দিয়ে দিলাম, মাথা তোলে না। সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন কি করা যায়, কি করলে নবীকে মাথা তোলা যাবে আর কি করলে নবী উঠবে। সবাই যুক্তি পরামর্শ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে এসেছে। চলো ও হযরতে ফাতেমা, আব্বাজানকে পাওয়া গিয়েছে, রাসূলুল্লাহকে পাওয়া গিয়েছে, আপনি জলদি চলে। আল্লাহর নবী নাহি উঠছেন না সিজদা থেকে, মাথা তুলছে না, আপনি জলদি করে চলে। ফাতেমাকে ধরে 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 এনে সব আল্লাহর নবীর পাশে দাঁড় করে দিলেন। ফাতেমা একই অবস্থা, হাও হাও করে কাঁদছে, আব্বাজান আপনি মাথা তোলেন, আব্বাজান আপনি কাঁদবেন না, মাথা তোলেন, নবী আমার মাথা তুলছে না। ফাতেমা চিন্তা করলো কি করা যাবে, এই অবস্থায় আমি আব্বাজানকে তুলবো কি করে, কি করে তুলবো। হযরত ফাতেমা আমার রাসূলুল্লাহর পাশে সিজদায় পড়ে গেলেন। বাবু সিজদায়, বেটিও সিজদায়, দুজনই সিজদায়। ও একজন সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিন। আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত ক্ষমা আপনি না করবেন, আমি মাথা তুলব না। আল্লাহ আপনি মাফ করে দেন। আর হযরতে ফাতেমা আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা জানে তো আপনি কবুল না করবেন, তত সময় পর্যন্ত আমি মাথা তুলব না। দুজন দুটো কথা বলে কাঁদে। একজন বলে আল্লাহ পাক আব্বা জানে তো আপনি কবুল করে নেন, তবে আমি মাথা ধরবো। আর নবী পাক বলে গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করেন, তবে আমি মাথা ধরবো। কেউ মাথা ধরে না, দোয়া কবুল হতে যায় না। এমন সময়েতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দরজার গলে কাঁদে, আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নেন। আমি ফাতেমা আল্লাহ পাক আপনার জন্য, আপনার খুশির জন্য আমার দুটো ছেলে হযরতে ইমাম হাসান হযরতে হুসাইনকে আল্লাহ পাক আপনার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। জোরে বলো। এই যে বললেন আল্লাহ পাক আমার আব্বাজানের দোয়াকে কবুল করে, আমি দুটো ছেলেকে কি করব, কুরবানি দিয়ে দিলাম। এই যে কুরবানি দিলেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। দুজনই শহীদ। কি কথা ঠিক না ভুল বলছি? দুজনই শহীদ। হযরত ইমাম হাসান ও হুসাইন হুজুরকে যখন শহীদ করা হয়েছিল, হুজুরকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। এত কঠিন বিষ, হুজুর বিষটা খাবার পরে तमाम শরীরটা জ্বালা করতে হুজুর দৌড়ে দৌড়ে চলে গেলে রাসূলুল্লাহর দরবারে গিয়ে আচার কাচার খাচ্ছে, গড়াগড়ি করছে আর বলছে নানা যা আমি শেষ, আমার আর কিচ্ছু নেই, আমি জ্বলে গেল, আমার শরীরটা ভুলে গেল, আমার শরীরটা জ্বালা করছে, আপনি দোয়া করে নানা যান আমি আর বাঁচব না। আল্লাহর নবী মাজারে যে গড়াগড়ি করছে, কাঁদছে, আল্লাহ রাসূলের রওজা থেকে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ পাক ভালো করে দিলেন। একবার জোরে বলবেন না? প্রথমবার, দ্বিতীয়বার আবার যখন বিষ খাওয়ানো হলো, আবার দৌড়েছে রাসূলুল্লাহর দরবারে, আবার যে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি আর বাঁচব না। নানা জানের দরবারে গিয়ে কাঁদে, নানা জান দোয়া করেন, নানা জান আমাকে আবার বিষ খাইয়েছে, আমার শরীরটা জ্বলে গেল, পুড়ে গেল, নানা জান আপনি দোয়া করেন। খুব কাঁদছে। নানা জান দোয়া করলেন, আল্লাহর নবী দোয়া করলেন, দ্বিতীয়বারের জন্য আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বারে যখন বিষ খাওয়ানো হলো, এমন কঠিন বিষ খাইয়েছে একটা পা ফেলার ক্ষমতা পেলেন না, ওইখানেই পড়ে গেলেন। এত কঠিন বিষ, এত কঠিন বিষ। তা উনি যদি আবার দৌড়ে রাসূলুল্লাহর দরবারে যেতেন, আল্লাহ কি করতেন? ভালো করে দিতেন। কিন্তু আল্লাহর হুকুম, উনি আর যেতে পারলেন না, শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আর এদিকে ইমাম হুসাইন হুজুরকে
এই মুহররম মাসের 10 তারিখে কারবালার মাঠে জুম্মার দিন, শুক্রবার দিন যখন মসজিদে কি হচ্ছে, জুম্মার নামাজ হচ্ছে, মাথা উপরে তখন সূর্য, মাথার উপরে সূর্য, খুতবাতে তার প্রশংসা চলছে, হযরতে ফাতেমার প্রশংসা চলে, হযরতে হাসান হুসাইনের প্রশংসা চলে। আর এইদিকে কারবালার মাঠে ইমাম হুসাইন হুজুরকে কি করে, শহীদ করা হলো শুক্রবার দিন, মুহররমের দিন। এই জন্য এই মুহররম মাসটা, এই মুহররম মাসের 10 তারিখটা আমাদের কাছে কি একটা দুঃখ, কিন্তু আসলে মুহররম মাসটা আমাদের কাছে দুঃখ নয়, মুহররম মাসটা আমাদের কাছে কষ্ট নয়, মুহররম মাসটা আমাদের কাছে আল্লাহর রহমতের মাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলা যাবে না? দরুদ শুনি আল্লাহুম্মা সাল্লি আলা, আবার হাওয়াও কাজ করছে না, দেখেন না, থাক লাগবে না, থাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया हो। मेरे दुनिया आना, मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदागत इबादत लेके आया हो, रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইজানেরা, ভালো হতে শিখেন ভাই, ভালো হতে শিখেন, চরিত্রবান হতে শিখেন, আখলাকবান হতে শিখেন। হই হই করে দুনিয়াদারি না করে হক পথে শরিয়াতের উপর, দ্বীনের উপর ফিরে আসে। আজকেই চিন্তা করে দেখেন, এত টাকা খরচা করে জলসা দিলেন কিসের জন্য? কথা বলে একটু ভালো হব, তাই না? সব হব, আল্লাহ ওয়ালা হব, নবী ওয়ালা হব, রাসূল ওয়ালা হব। আমরা ভালো হব কি করে? যিনি তো জলসা দেওয়া, কিসের জন্য দেওয়া? 5 জন মানুষ এক জায়গায় বসে একটু আল্লাহ রাসূলের কথা শুনে, ভালো কথা শুনে, ভালো হতে শিখে। জীবনে কিছু পারে না নাই পারে, অন্তত 5 ওয়াক্ত নামাজটা ঠিক পড়বে। সবাই বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? কেন বললাম এমন কথা, কেন বললাম? কিছু পারে না নাই পারে, অন্তত নামাজটা পড়বে। কারণ আল্লাহ রাসূল বলেছে, পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদত পারে না আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করতে। আগে কি বললাম? পৃথিবী যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের বড় ইবাদত কি? দোয়া। আগেরটা বললাম। আর এটা কি বলছি? পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদত পারে না আল্লাহর সঙ্গে বান্দার কি করতে? সম্পর্ক তৈরি করতে, একমাত্র নামাজ ছাড়া। একবার জোরে বলবেন না? কেমন করে করে না? আল্লাহ রাসূল বলছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, তোমরা মনে রেখো, তোমাদের পা, এই তোমাদের মাথা, তোমাদের কপাল আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের উপর, কদমের উপরে পড়ে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? নামাজটা পড়বেন, নামাজটাকেও ছাড়বেন না। অনেকে দেখবেন নামাজের কথা বললে বলে আমি কিছু জানি না, বলে না, পালাই।
কি জানিস না? সূরা ফাতিহা জানি না, দুরূদ শরীফ জানি না, কলেমা শরীফ জানি না, আত্তাহিয়াতু জানি না, দুআয়ে কুনুত জানি না, দুআয়ে মাসুরা জানি না, এটা জানি না, ওটা জানি না, নানান রকম বাহানা দেখিয়ে পালাচ্ছে, নানান রকম বাহানা। আচ্ছা, এরকম বাহানা দেখিয়ে দেখিয়ে কতদিন যাবে? এরকম বাহানা দেখিয়ে দেখিয়ে কতদিন যাবে বলে? পড়তে হবে না, হবে না? তো কবে পড়বে? আল্লাহ রাসূল বলছে, তুমি যদি কিছু নাও জানো তাও তোমাকে নামাজ পড়তে হবে। কি করে পড়বেন? কি করে পড়বেন? না, নামাজিরা যেভাবে নামাজ পড়ে ওইভাবে দাঁড়াও। আল্লাহু আকবার। কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয় না? এক কথা বলবেন তো, কোরআন শরীফের সূরা পড়তে হয় না ফাতিহার পরে? ও ভাইয়েরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলেন, তোমরা যদি কিছু না জানো ওই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ 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 পড়ো। এটা পারবেন তো? এবারে তুমি রুকুতে চলে যাও, রুকুতে গিয়ে 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়তে হয় না? কি বলে? সুবহান রাব্বিল আযীম, তাই তো? তুমি যদি না জানো ওই জায়গাটায় 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ 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 পড়ো, সিজদায় চলে যাও। সিজদায় গিয়ে পড়তে হয় সুবহান রাব্বিল আযীম। কি বলে? 3 বার 5 বার 7 বার। যদি না জানো কি করবে? সুবহানাল্লাহ 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 পড়ো। ও ভাইরা, এইভাবে 1 রাকাত 2 রাকাত নামাজ পড়ে আপনাকে বসতে হবে, আত্তাহিয়াত পড়তে হবে। আপনি যদি কিছু না জানেন, আত্তাহিয়াত যদি না জানেন, ওই জায়গাটায় সুবহানাল্লাহ 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 পড়বে, আবার উঠে পড়ে, আবার 2 রাকাত নামাজ পড়ে বৈঠকে বসে যান। দরুদ শরীফ না জানেন, আত্তাহিয়াত না জানেন, ওই জায়গাটায় সুবহানাল্লাহ 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 পড়ে এইভাবে সালামটা ফিরিয়ে নেন। আল্লাহ নবী বলেন, এই নামাজটা গুনাহগার উম্মতিদের জন্য, অশিক্ষিত মূর্খ উম্মতের জন্য আমার আল্লাহ পাক কবুল করে নেবে। পড়তে হবে। অনেকে বলে জানি না, তো জানি না তো কি হয়েছে? না পড়ে পালাবেন? পড়তে হবে। যা জানো তাই দেখবে। আল্লাহ কাউকে ছাড়বে না। আল্লাহ বান্দাকে কঠিন পরীক্ষা করবে, কঠিন পরীক্ষা। যে পরীক্ষায় পাস হওয়া কি সহজ নয়। আমরা পারবো না, আমরা আল্লাহর পরীক্ষায় ফেল, আমরা পারবো না। আল্লাহ পরীক্ষা করেছিলেন হযরতে ইয়াকুব নবীকে, জানেন তো? 11টা ছেলে দিয়েছিল আল্লাহ। কটা? শুনলেন? এই কথা বলে শুনবেন? কটা ছেলে? 11টা ছেলে আল্লাহ দিয়েছিল ইয়াকুব নবীকে। আর সবচেয়ে ছোট ছেলের নাম কি? ইউসুফ নবী। আর বেশি ভালোবাসতেন কাকে? ইউসুফ নবী। 10 ভাইয়ের হিংসা, যে বাপ আমাদের সবার ইউসুফকে বেশি ভালোবাসেন, আমাদের 10 জনকে ভালোবাসে না। তা কি করলো? 10 ভাই যুক্তি করলে ইউসুফকে মেরে দিতে হবে, ইউসুফকে বাঁচিয়ে রাখা যাবে না, ইউসুফকে মেরে দিতে হবে। 10 ভাই যুক্তি পরামর্শ করে একদিন আব্বাকে বললাম, আমরা আমার ছোট ভাইকে একটু ঘুরতে যাবো। যাও, ভাইদের সাথে যাবো, অসুবিধা কি? ছাড়তে চাই না তো ভাইদের সাথে যা। সবসময় কাছে কাছে রেখে দিতে ইউসুফ নবী। একদিন ছেড়েছে। 10 ভাই ইউসুফ নবীকে নিয়ে গিয়ে জঙ্গলে একটা কুয়া ছিল, কুয়াতে কি করেছে? ফেলে দিয়েছে। আর ইউসুফ নবীর জামা কাপড়গুলো ছিঁড়ে ছাড়ে রক্ত মাখিয়েছে। এসে 10 ভাই বাড়িতে হাও হাও করে গান চাপ বাজা। কি হলো? বলছে আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। বলেছিল বাঘে খেয়ে নিয়েছে। ও মাইয়ারা, হযরত ইয়াকুব নবী ছেলের জন্য কেঁদে 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 অন্ধ হয়ে গেল। অন্ধ, চোখে আর দেখতে পাই না, দুর্যোগ কানা দেখতে পাই না।
আর এদিকে ইউসুফ নবীকে আল্লাহ পাক ওই কুয়া থেকে তুলে মিশরের বাদশা আজিজ বানিয়ে দিলেন। জোরে বলো। বিস্তারিত অনেক, আমি ছোট করে বলছি। তো হযরত ইউসুফ নবী কোথায়? মিশরের বাদশা হয়ে গেলেন, মিশরের আজিজ, গভর্নর, রাষ্ট্রপতি হয়ে গেলেন। আর 10 ভাই কি গরিব রয়ে গেল। হিংসা করলে কি হয়? হিংসা করলে পতন, সে পতন করলো। 10 ভাই কি করতেন? এ দেশ ও দেশ, এ দেশ ও দেশ, এই জায়গা ও জায়গা ফেরি করে বেড়াতেন। ফেরি বোঝেন? মাল বিক্রি করে বেড়াতেন। মাল বিক্রি করতে এই দেশ ও দেশ যেতে মিশরে পৌঁছে গেছে। মিশরে গিয়ে শুনছে যে এই দেশের যে বাদশা আছে সে নাকি খুব দয়ালু, তার মনে নাকি খুব মায়া, গরিবদের নাকি খুব দেখে, গরিবদের নাকি কি খুব দেখে। বলছে তাই? বলছে তো 10 ভাই বলে চ, যা আসে তাই ভালো, যা আসে তাই ভালো, চ। 10 ভাই মিলে চলে গেলেন। ইউসুফ নবী দরবারে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। একজন আসে, ইউসুফ নবী মাল দিয়ে ছেড়ে দেয়। এখন লাইনে আস্তে আস্তে কাছাকাছি যে এসেছে, এখন ইউসুফ নবী তো দেখে চিনতে পেরে গেছে, হাজার হোক একই রক্ত তো, এক কথা বলবেন তো, দেখে চিনতে পেরে গেছে। চিনতে পেরে গিয়ে বলছে ওই 10 জনকে ধরে লিয়ে আইতে। ওই 10 জনকে ধরে লিয়ে এসে পাশে ডেকেছে। এরা তো হাও মাও করে কাঁদছে, হুজুর আমাদের ছেড়ে দেন, হুজুর আমাদেরকে মাফ করে দিন, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেন, আর আমরা জীবনে কোনোদিন আসবো না। তোমাদের বাড়ি কোথায়? বলছে অমুক দেশে। এইখানে কি করতে এসছো? বলছে আমরা মাল ব্যবসা করতে এসেছিলাম, শুনলাম আপনার নাকি মনে খুব মায়া, খুব দয়া, গরিবদেরকে নাকি দান করেন, ওই জন্য আমরা আপনার কাছে এসেছিলাম কিছু মাল নেবো বলে। আচ্ছা ঠিক আছে বসো। সবাইকে যখন দেয়া হয়ে গেল, 10 ভাইকে কাছে ডেকে একটা করে প্রশ্ন করে উত্তর নেন, একটা করে প্রশ্ন করে উত্তর নেন। নিজের সৈন্যদেরকে, নিজের দরবারে প্রজাদেরকে বলেন একটা কাজ করো, এদের উটের পিঠে যত পরিমাণে মাল ধরে পরিপূর্ণ মাল দিয়ে এদের উটগুলোকে ভর্তি করে দাও, যতটা নিয়ে যেতে পারে দিয়ে দাও। সব কথা এই কথা ও কথা বলতে বলতে বলছে তোমার আব্বা কি বেঁচে আছে? বলছে হ্যাঁ বেঁচে আছে। বুড়ো হয়ে গেছে? হ্যাঁ অসুস্থ মানুষ, আমার আব্বার চোখে দেখতে পাই না, অন্ধ হয়ে গেছে। বলছে কি করে? বলছে আমার একটা ছোট ভাই ছিল, যার নাম হলো ইউসুফ। ওই ইউসুফকে আমার আব্বা জানে এতটা ভালোবাসতো, মহাব্বত করতো। একদিন আমার ভাইকে বাঘে খেয়ে নিয়েছে। এই কষ্টটা আমার আব্বা যেন সহ্য করতে না পেরে ভাইয়ের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছে। তখন ইউসুফ মনে মনে চিন্তা করছে যে আমি তো সেই ভাই ইউসুফ, বাঘে খেয়েছে না কি হয়েছে সেটা তো আমি জানি। কথা ঠিক না ভুল সেটা তো আমি জানি। হ্যাঁ বাঘে খেয়েছে না কি হয়েছে সেটা আমাকে বলতে হবে না, ওদেরকে বুঝতে দিলেন না। টাকা পয়সা মাল ধন দৌলত দিয়ে একেবারে ওদের 10টা উট ভর্তি করে ছেড়ে দিচ্ছে। যাবার সময় নিয়ে জামাটা খুলে ফেললেন। ইউসুফ নবীর শরীরে একটা জামা ছিল, ওরা খুলে ফেললেন। খুলে ফেলে 10 ভাইয়ের হাতে তুলে দিয়ে বলেছে বাবা এই নাও, এটা নিয়ে যাও, এটা বাড়িতে গিয়ে তোমার আব্বাজানকে দিয়ে দেবেন, আর তোমার আব্বাজানকে বলবে এই জামাটা নিয়ে তোমার আব্বাজানও নিজের চোখে দেখায়, আল্লাহর কাছে দোয়া চায়। এই জামাটা নিয়ে যেন তোমার আব্বা দুটো চোখে ঠেকায় আর আল্লাহর কাছে দোয়া চায়। যাও, আল্লাহ পাক এই জামার ওসিলা করে তোমার আব্বার চোখকে আল্লাহ ভালো করে দেবে। একবার জোরে বলবেন না? যাও, আল্লাহ পাক তাই করলেন। আল্লাহ পাক ওই জামার ওসিলায় হযরত ইয়াকুব নবীর চোখকে আল্লাহ ভালো করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক কি করলেন? ইয়াকুব নবীকে আল্লাহ বিপদ থেকে আল্লাহ উদ্ধার করলেন। তাহলে মুহররম মাসটা আমাদের কাছে কি গো
দুঃখের মাস না। অনেকে আছে দেখবেন আল্লাহর রহমতের দিকে না গিয়ে, আল্লাহর দয়ার দিকে না গিয়ে, রহমতের দিকে না গিয়ে এই মুহররম মাস পড়লে তাদের কি গো চোখে কি গো পানি এসে যায়। কেন না হাই হাসান হাই হাসান কি করে না। এক কথা বলে মুহররম মাসে 10 তারিখ এলে কালো জামা পরে রাস্তায় বেরিয়ে কি করে হাই হাসান হাই হোসেন কি গো কথা ঠিক না ভুল বলছি? সারা বছর কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, এমন মহব্বত দেখাবে, এমন ভালোবাসা দেখাবে যেন মনে করছে ওদের থেকে মহব্বত ভালোবাসা পৃথিবী থেকে করতে পারে না। কথা বুঝতে পেরেছে আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবক নওজোয়ান তরুণরা পরিবর্তন হতে শেখে, ভালো হতে শেখে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের ইয়াদের মধ্যে, নিজের মনের মধ্যে মজবুত করে ধরে সঠিক পথে চলে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ঈমানের উপরে আল্লাহ কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? একবার দরুদ শুনি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আরো বুকে পরম সুখে মোদের নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদানায়, সবুজ রাঙা করমা চাওয়া। আরো বুকে পরম সুখে মোদের নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদানায়, সবুজ রাঙা করমা চাওয়া। শীতল বায়ু বইছে সদানায়, সবুজ রাঙা করমা চাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, আমাদের সোনাটিকারি গ্রামের যুবক নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, যাই হোক রাত্রি 12:30 বাজে মুক্তাসার করলাম। দোয়া করবেন আল্লাহ পাক তৌফিক দান, সময় দেন, ইনশাআল্লাহ আবার কোন দেখা সাক্ষাতের আলোচনা হবে। শেষ করবার পূর্বে আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সব ভিতরে চলে আসেন, সব ভিতরে চলে আসেন। তাবারক রেডি করে, তাবারক রেডি করে সব ভিতরে চলে আসেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদের সারা করিতে আল্লাহ আরো দিগিরা। ইয়া নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালামা নবীজি নাম আবুদুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজির দুদমা আহলিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে বসেন বালাগাল উলাবিকা আইয়ুব নবী নাম শুনেছেন আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিলেন কিভাবে আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন কেমন করে মাথা থেকে পা পর্যন্ত শরীরে পোকা দিয়ে দিয়েছিলেন ঘা গোশত বলে কিছু ছিল না তা আইয়ুব নবী দেখছে সব খেয়ে নিচ্ছে পোকাতে শরীরে গোশতগুলো খেয়ে হাড় বেরিয়ে পড়ছে তা আইয়ুব নবী কেঁদে কেঁদে দোয়া চাইছে আল্লাহ আমার শরীরে সব খেয়ে দিল আল্লাহ আমার এতে কোনো দুঃখ নেই আপনি দিয়েছেন আপনি আর হুকুমে হচ্ছে আল্লাহ তবে একটা দাবি আমার আপনার কাছে একটা দোয়া একটা আরজ কি আল্লাহ আমার জিভটা যেন খেতে না পারে আল্লাহ আমার জিভটা যেন খেতে না পারে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন তোমার জিভটা থাকলে লাভটা কি বলে যতক্ষণ আমার জিভটা থাকবে আল্লাহ পাক আমি তত সময় আপনার নামে জিকির করতে পারবো একবার জোরে বলবেন না কঠিন পরীক্ষা আল্লাহ মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাকে কি করলেন নাজাত দিলেন ইউনূস নবী বলে একজন নবী ছিলেন ইউনূস নবী মাছের পেটের মধ্যে আল্লাহ পাক রেখেছিলেন কতদিন 40 দিন মাছের পেটের মধ্যে এত কষ্ট মাছের পেটে মাছ হজম করতেও পারছে না আর উগলাতেও পারছে না ইউনূস নবী কেঁদে কেঁদে দোয়া চাইছে আল্লাহ আমাকে আর কষ্ট দিওনি আল্লাহ 40 দিন হয়ে গেল আর কত কষ্ট দিবেন আমাকে এইভাবে আল্লাহ আমি আর পারছি না সহ্য করতে আল্লাহ পাক তখন ইউনূস নবীকে একটা দোয়া শিখিয়ে দিলেন দোয়া কি দোয়া দোয়াই ইউনূস বলা হয় যাকে আল্লাহ আমাদেরকে ওই দোয়াটা দিয়ে শিক্ষা দিলেন এই দুনিয়ার বান্দারা তোমরা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পড়বে এই দোয়াটা তোমরা আমার কাছে পড়বে দোয়াটা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাকে বলা হয় দোয়া ইউনূস এই দোয়াটা যখন আল্লাহ ইউনূস নবীকে দিলেন ইউনূস নবী পড়তে লাগলেন মাছের পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল মাথা সহ্য করতে পারল না মাছ ইউনূস নবীকে নিয়ে কি করলেন নদীর পাড়ে উগলে দিয়েছে উগলে দিয়ে চলে গেল আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ ইউনূস নবীকে উদ্ধার করলেন আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন কাকে আদম নবীকে কঠিন পরীক্ষা হযরত হাওয়ার মা আদমকে আল্লাহ তৈরি করে বলে নেই তোরা দুজন জান্নাতে থাকো জান্নাতে থাকো আমার জান্নাতে ঘুরছো ফিরছো খাচ্ছো দাচ্ছো সব করবে তবে এই গাছের ফলটা খাবে না গাছটার নাম কি আপনারা জানেন বলুন গন্ধম গাছ গন্ধম গাছ কোনদিন দেখেছেন এই গন্ধম গাছ কেউ দেখেছেন আপনাদের এলাকাতে আছে দেখবেন একটা গাছ আছে দেখবেন ফল হয় কাঁটা কাঁটা গোল গোল কাঁটা যে ফলটাকে আমরা বলি ধুতরা গাছ এর বুঝতে পারছেন না ওইটাকে বলা হয় গন্ধম গাছ আল্লাহ পাক বলেছিলেন আদম তোমার সব খাবে এই গন্ধম গাছের ফলটা কি করবে খবরদার খাবে না ইবলিস শয়তান ওর একটা রাগ আদমের উপর আছে না নাই কি রাগ বলুন তো
না, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, ইবলিস শয়তানকে আল্লাহ বললেন, এই আমার আদমকে সিজদা করো। ইবলিস শয়তানকে বলল, আমি সিজদা করব না। কেন করবে না? বলছে আল্লাহ, ও আগুনের তৈরি আমি, আর ও মাটির তৈরি। ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আল্লাহ আমাকে সিজদা করব না। তা আল্লাহ বলল, যখন আমার কথা শুনবি তা বেরিয়ে যা, বেরো। আল্লাহ বের করে দিয়েছে, শয়তানকে বের করে দিয়েছে। কিন্তু বের করলে কি হবে? তখন শয়তান জান্নাতে যেতে পারত, আজাজিল তখন জান্নাতে যেতে পারত। তো ইবলিস শয়তান বাবা আদমের উপর একটা রাগ আছে না নেই? যে কি রাগ? যে তোর জন্য আমি খারাপ হয়েছি, আমিও তোকে খারাপ করব। কার কাছে? আল্লাহর কাছে। তা ঘুরছে ফিরছে দেখছে যে আদমকে কিভাবে কায়দা করা যায়, কিভাবে আদমকে কায়দা করা যায়। ঘুরছে ফিরছে কোন রকম পাচ্ছে না। একদিন দেখছে মা হাওয়া একা বসে আছে। ইবলিস শয়তান হাওয়ার কাছে গিয়ে বলছে, এই হাওয়া শুনেছো? বলছে কি? বলছে আল্লাহ পাক বলেছে এই গন্ধম গাছের ফল যদি না খাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বের করে দেবে। মেয়ে মানুষ এমনি ভয় তোর আসে, শুনছেন তো, এমনি ভয় তোর আসে। তো ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে খেয়ে ফেললেন। মহিলা মানুষ তো বলছে, তুমি তো খেলে হবে না, তোমার স্বামীকে খাওয়াতে হবে। বলছে আমার স্বামীকে কি করে খাওয়াবো? যদি না খান, বলছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। শয়তানের মাথা তো ওই ফলটাকে নিয়ে কি করেছে? চটকেছে, অর্থাৎ থেতো করে শরবত তৈরি করে দিয়েছে। না আগুন ধরে ফেলবে, দেখে ফেলবে, চিনে ফেলবে। যেই এসেছে বিবি গিলাসটা বাজিয়ে দিয়েছে। আচ্ছা বলে, কেউ কোনোদিন কারো বিবিকে সন্দেহ করে? বলুন না, আপনার বিবিগুলোকে সন্দেহ করেন কি? সন্দেহ করেন না। ইবলিস শয়তান কি করবে? ঠিক কায়দা করে দিয়েছে। মা হাওয়া বাবা আদমকে দিয়েছে, আর বাবা আদম অত সন্দেহ না করে বিবি যখন দিয়েছে খেয়ে ফেলেছে। যেই খেয়েছে আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে, যাও আদম আর হাওয়ার শরীরের পোশাকগুলো খুলে দাও। যাও, বাবা আদম আর মা হাওয়ার শরীরের পোশাকগুলো খুলে আল্লাহ পুরো ল্যাংটা করে দিলেন, উলঙ্গ করে। দুনিয়া জমিনে দুজনকে দু জায়গায় ফেললেন। দু জায়গায় কোন কোন জায়গায়? একজনকে ফেললেন জিদ্দা, মক্কা শরীফের পাশে যেখানে এয়ারপোর্ট আছে, প্লেন নাবে, হাজিরা নাবে, ওই জায়গায়। আরেকজনকে ফেললেন সিংহল, অর্থাৎ যে দেশটার নাম বর্তমান শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় ফেললেন আদমকে, আর হাওয়াকে ফেললেন কোথায়? জিদ্দায়। দুজন দু জায়গায়। তখন দুনিয়াতে চাঁদও ছিল না আর সূর্য ছিল না। এই অন্ধকার পৃথিবীতে দুজন দু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে। আচ্ছা বলেন, কত বছর কেঁদেছিলেন? 3 থেকে 350 বছর। 3 থেকে 350 বছর কেঁদেছিলেন। দুজনা খুঁজতে 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 আমার আল্লাহ পাক দয়াময় দুজনকে এক জায়গায় সাক্ষাৎ করিয়ে দিলেন, অর্থাৎ স্বামী আর স্ত্রীর মধ্যে মিলন করিয়ে দিলেন। ওই জায়গাটার নাম কি? আরাফাত। মোবাইলে দেখবেন যেখানে আল্লাহর হাজী বান্দারা বসে বসে ফাঁকা আসমানে পাহাড়ের উপর বসে দোয়া চাইছে, দেখবেন মোবাইলে। ওই জায়গাটার নাম হচ্ছে আরাফাত। ওই জায়গাটায় আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে মিলন করালেন, দুজনকে আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিলেন। দুজনে মিলে এবারে একসাথে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক ওই সময় বলে, আদম ওইভাবে দোয়া চাইলে আমি আল্লাহ পাক দোয়াকে কবুল করব না। ওইভাবে দোয়া চাইলে কিভাবে চাইব? আল্লাহ কেমন করে চাইব আপনি শিখিয়ে দেন, আপনি শিখিয়ে দেন কিভাবে চাইব, যেটা আপনি খুশি হবেন।
আল্লাহ পাক হযরতে আদম মা হাওয়াকে শিখিয়ে দিলেন, এ আমার আদম, তুমি এই কথাটা বলে আমার কাছে দোয়া চাও। কোন কথাটা বলবো? পড়ো দেখি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ো। বাবা আদম আর মা হাওয়া এই দোয়াটা পড়ে কাঁদলেন। আজও পর্যন্ত লক্ষ লক্ষ হাজী বান্দারা ওই জায়গাটা গিয়ে এই দোয়াই পড়ে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ পাক তাদের জীবনের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহররম মাস, আমরা অনেকে মনে করি মুহররম মাসটা আমাদের কাছে দুঃখের মাস, ভাবি না? এই কথা বলেন না কেন? আমরা অনেকে ভাবি তো, কেন ভাবি না? হযরত ইমাম হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছে, এটা আমরা মনে করি। কিন্তু না, শহীদ হওয়ার পিছনে বিরাট একটা কারণ আছে না?